আর কি কত পরিস্থিতিতে কত অবস্থায় যে কাম করা লাগে হ্যাঁ আর কোনো ঠিক নেই। এই যে আইসি বাসায় বোরখা পরে, বোরখা কিন্তু আর খুলবো না, বোরখা পরাই আছে, কারণ একটু পর আবার বাইরান লাগবে। এখন ঘরে বইয়ে থাকলে তোর কাম হইবে না, কাম যা প্রতিদিনের হ্যাঁ করাই লাগবে, না করে তার পারবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুইও মোটামুটি ভালোই আছি। তাই ঘরে আইয়ে পড়লাম, বোরখা পরে কাম কাজ ছাড়িয়ে লাইতে বুঝতে বুঝতে ঝাড়িয়ে এই পাশে আইলাম, একটু ব্যালকনিতে খাড়াইয়ে দেখি আম গাছটা ভালো সুন্দর বউল হয়েছে। তাই এতে ভালোই আম হইবে। হ্যাঁ যদি আম গাছটা প্রত্যেক বছরই আম হয়, ভালোই দেখি আর কি, খাইতে পারি না দেখতে পারি, কারণ মুখ প্রতিবেশী তো হেরাই নিজেরাই খাইয়ে হালায়। এই পাশে আবার আইসি বিছনা আর কি জারিয়ে জুড়ে থুই আইলাম, আর এই পাশে টেবিল টুবিল যা গুছগাছ করার এত প্রতিদিনই করা লাগে। তাই চিন্তা করলাম যে ঘরে বইয়ে না থাকে কাম কাজ করে ঘুমে কোনো একটা মোর প্রথম কাম হইলে বিছনা বুছনা জারিয়ে লওয়া। বিছনা বুছনা যদি জানা না থাকে হ্যাঁ জানি কেমন কেমন লাগে আর কি, কোনো কামই শান্তি পাবো না, কাম মনটা শেষই হয় না জানি। কাম হইবে কি, এত কাম করে হের পরও সময় পাই না। ওই যে পোলারে থুই আইলাম আর কি মাদ্রাসায়, ওরে আনতে আবার যাওয়া লাগবে। তাই রাস্তার মধ্যে আবার দেখলাম আবার এই যে ফুল, এই সুন্দর লাগছে। তাই ক্যামেরায় যা দেখাইছে এর সাথে কিন্তু বাস্তবে আরো সুন্দর দেখাইছে। তাই মোর আবার ব্যালকনিতে জায়গা কম হয়ে লেগে লাগানোর আবার আগ্রহ জাগে না, ছাদে উঠমু লাগামু হ্যাঁ জানি কে ভালো লাগে না। হ্যাঁ এরপর এই পাশে আই পড়লাম, এই যে দেখেন গাদাগাদি ঠেলা ঠেলি আর কি, ছুটির টাইমটায় যে অবস্থা হয়, তাই ঠেলে ঠেলে মধ্যে ঢুকতে পারলে মনে হয় জানি যুদ্ধে জিততে গেছি, সেইরকম পালা হয়। এই যে দেখেন ঢুকতে চাইলে 5 মিনিট খাড়াই থেয়া লাগে, ধাক্কা ধাক্কি। অবশেষে মইও যুদ্ধে জয়লাভ করছি, কারণ মই এখন মধ্যে ঢুকে যাবো হানে খারান এই যাইয়ে পড়ছি। এখন দেখেন এই যে গেটটার মধ্যেই সব জানি এককাল খারাইয়ে থাই, পেশে পেশ সেললে খারান যায় হ্যাঁ খারাইবে না। এই পাশে গুড়োগাড়ার অভাব নাই, ওরে চিল্লা চিল্লি। এই দেখেন খেলা একটা তুই এখানে বেশি খারান যাবে না, কারণ মোর বাসায় কাম আছে, কারণ বোরখা খুলি নাই। 2 ঘন্টা আনলাম বোরখা পরাই আর কি, 2 ঘন্টা যাও এই পরে আই বললাম বাসায়। এখন গেটটা তালা মারে থুয়ে যাওয়া লাগবে। এই যে গেটটা তালা মারতে আসি, কারণ তালা না মারলে আবার রিস্ক থেকে যায়। তাই সেই লেগে নিজের সেফটি নিজের তো দেওয়াই লাগবে, তালা তোলা মারে ঠিকঠাক মতো। তাই কাম হইবে কি, মোরা তালা মারে ঠিকই যায়, বাবাকে আবার তালা মারে না। হ্যাঁ আবার কিন্তু খুললে মুল্লে লাইটটা থুয়ে যায়। হ্যাঁ সময় দেখি এককালে গেটটা পুরো খোলা থাকে, যাও কি এখন মুচিল্লা চিল্লি করেও কাম হয় না। এই পাশে এখন বাসায় ঢুকে গেলাম, বাসায় ঢুকে কোনো মতে জামা কাপড় খুললে টুললে হ্যাঁ এরপর এলে কাম শুরু হয়ে যাবে, কারণ রান্না বাড়া সব বাহি কিছুই করতে পারি না। হ্যাঁ দেখেন তেল লাগিয়ে দেখি আবার তেলের বোতলের তেল শেষ, নতুন একটা বোতল এখন ব্যাঙ্গে লইতে আসি। যাও এত আর কোনো ঝামেলা না। আর এই বোতলটার কিন্তু তেল দেওয়ার সিস্টেমটা অনেক ভালো, কারণ বেশি পড়ে না, অল্পই পরে দিতে গেলে, আর অনেকটা একাল খোলা হ্যাঁ দিতে গেলে বেশি পড়ে যায়। এই পাশে রান্না বাড়া যা গুছাই গুছাই থুয়ে গেলাম। হেই এখন রানতে আসি, ওই কি জানি রানতে আসলাম, লাউ শাক দিয়ে না জানি কুমার শাক দিয়ে আলু দিয়ে রানতে আসলাম। ও রান্দার কথা ও প্যানা আর পড়তে ইচ্ছে করে না, ভালো লাগে না, যা রান্ধি হেই দেখতে থাকেন। তাই হেইয়া রান্দা বাড়া যা গুছাই থুয়ে গেছিলাম, হেইয়া এখন গুছাই গেছে, আবার রান্দা লাগবে আর কি, জোগাড় করে থুয়ে গেলাম। হ্যাঁ তো আর রান্ধি না, হেইয়া ওই শাক শুক রান্ধে লইছি। এখন আবার ওই যে মুরগির মাংস হেইয়া রান্ধে লো, মু শর্টকাটে রান্দার লাগে মাইকে ঝুঁকি চড়াই দিছি যাতে অল্পতে হইয়া যায়, কারণ রান্দা বাড়া এককাল খাওয়ালা প্রতিদিনের একই কাম করতে করতে মুইকে জানি হাঁপাইয়ে উঠি, মোর দ্বারা আর ভাল লাগে না প্রতিদিন। তাই চিন্তা করছিলাম কয়টা শালগম আছে এককাল কচি কচি, তাই হেইয়া দিয়ে শালগম দিয়ে মুরগির মাংস রান্ধা থুই। তাই রানসালাম, হ্যাঁ খারাপ লাগে না, খাইতে ভালোই লাগছে মোর দ্বারে। তাই আমরা কেডা কেডা শালগম দিয়ে মুরগির মাংস খাইছেন হ্যাঁ কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন, আর যদি না খাইয়ে থাকেন হেলেও জানাইবেন যে প্রথম পেনা পড়তে পড়তে মোর কিন্তু রান্না শেষ হয়ে আইছে, কারণ রান্না শেষ হলে খাইতে পাবো, কারণ পেনা পড়তেও পেটে খিদে লাগছে, কাম করতে করতেও পেটে খিদে লাগছে। এখন ধনিয়া পাতা ছিটাই দিলাম। তাই দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।